নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা এমন কিছু মানুষদের মনের গভীরের কথা বলবো, যাদের জন্মবার শুনেই বোঝা যায় এদের জীবন সাধারণ ৮-১০টা মানুষের মতো নয়। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব যাদের বৃহস্পতিবারে জন্ম, তাদের সম্পর্কে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার পরিবারে, বন্ধু তালিকায় বা কর্মক্ষেত্রে এমন কোনো মানুষ আছে কি যার সঙ্গে ৫ মিনিট কথা বললেই মনের সমস্ত ক্লান্তিগুলো, দুশ্চিন্তাগুলো কেমন যেন হঠাৎ করে গায়েব হয়ে যায়? যিনি চরম সংকটের মধ্যেও আপনাকে এমন কিছু পরামর্শ দিতে পারেন বা দিয়ে থাকেন, যা আপনার জীবনটাকে কিন্তু বদলে দিতে পারে বা বদলে দেয়। খেয়াল করে দেখবেন, এরা কিন্তু খোদ দেবগুরু বৃহস্পতির কৃপাধন্য সন্তান হয়ে থাকে। বৃহস্পতি মানেই হলো জ্ঞান, উদারতা, ধৈর্য, দূরদর্শিতা। তবে অনেকেই মনে করেন বৃহস্পতিবার জন্মানো মানুষেরা নাকি শুধুই ওই একটু শান্ত হয়, একটু ধর্মপরায়ণ হয়। কিন্তু ঘটনাটা কি সত্যি তাই? এদের ভেতরে লুকোনো রাগ, এদের অর্থনৈতিক স্ট্র্যাটেজি, কিংবা এদের প্রেমের ভেতরের যে গভীর জটিলতাগুলো রয়েছে, এগুলো কিরকম ধরনের? আজকের ভিডিওতে আমরা এমন ৫টি দিক নিয়ে কথা বলবো, যা শুনলে আপনি চমকে যাবেন। ভিডিওর একটা সেকেন্ডও কিন্তু নষ্ট না করে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। দেখুন, বৃহস্পতিবার জন্মানো মানুষের শরীর ও মনের মধ্যে না একটি অদ্ভুত বৈপরীত্য থাকে। হ্যাঁ, এরা যদি বাইরে থেকে দেখতে যতটাই সহজ হোক, সরল হোক, মনে হোক না কেন, এদের ভেতরের মস্তিষ্ক কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে অ্যানালিসিস করছে, বিচার বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। দেখুন, এদের চেহারায় শুধু সৌন্দর্য থাকে না, থাকে এক ধরনের পরম আভিজাত্য। এদের কপাল কিছুটা চওড়া হয় এবং চোখ দুটি খুব শান্ত, গভীর হতে পারে। কিন্তু এদের সবচেয়ে বড় শক্তি হলো এদের কণ্ঠস্বর বা কথা বলার যে ভঙ্গিমা, সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন, এরা যখন কোনো ভিড়ের মধ্যে, ধরুন ৫০ জন লোক বসে আছে, এরা এমনভাবে কথা বলবে, এদের কথা বলার মধ্যে খুব চেঁচামেচি নেই, খুব পোলাইটলি কথা বলবে। কিন্তু এদের কথা কিন্তু মানুষ শুনবে। এরা খুব চেঁচামেচি করে কথা বলেন না, কিন্তু এদের কথার যে ওজন, সেটা মানে কথার ওজনের ফলে কি হয়, চারপাশের যারা মানুষ থাকে না, তারা শান্ত হয়ে যায়। ধরুন, এরা একটি বই বা একটি বিষয় নিয়ে পড়তে শুরু করলেন, সাধারণ মানুষ যা ওপর ওপর জেনে ছেড়ে দেয়, বৃহস্পতির জাতক জাতিকারা কিন্তু তার শেষ দেখে ছাড়ে। বিজ্ঞান হোক, ইতিহাস হোক, আধ্যাত্মিকতা হোক, বর্তমানে রাজনীতি হতে পারে, যে কোনো বিষয় গভীরভাবে বুঝতে ভালোবাসেন এরা। তাই আড্ডায় বা আলোচনা সভায় এদের সঙ্গে তর্কে জেতা কিন্তু অসম্ভব। তাই জীবন তো সবার জন্যই একরকম হয় না। তাই ঝড় ঝাপটা সবার জীবনেই আসে, কিন্তু কোনো বিপদ এলে একটা সাধারণ মানুষ যেখানে প্যানিক বা অস্থির হয়ে পড়ে, সেখানে বৃহস্পতিবারে জন্মানো মানুষেরা এক অদ্ভুত শান্ত ভাব বজায় রাখেন। এদের মাথায় তখন কাজ করে, যেটা হওয়ার ছিল সেটা কিন্তু হয়ে গেছে, এখন সমাধান কি আছে সেই বিষয়ে কিন্তু তারা অগ্রসর থাকে। তাই এই কোল্ড অ্যান্ড ক্যালকুলেটিভ যে এদের চিন্তাধারা, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে, অঙ্ক কষে, প্ল্যানিং করে সমস্যার সমাধানকে বের করে আনা, এটাই কিন্তু এদেরকে অন্যদের থেকে একটু আলাদা করে রাখে। এরা মিথ্যে কথা বলা বা ছলচাতুরি করা, একদমই এই ধরনের বিষয়গুলোকে সহ্য করতে পারে না। আপনি যদি এদের সঙ্গে সৎ থাকেন, এরা আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে, এরকমটি কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আপনি যদি একবার এদের বিশ্বাসটা ভেঙে দিচ্ছেন না, মানসিক জায়গা থেকে, এরা হয়তো আপনার সঙ্গে মারামারি করবে না, কিন্তু নিস্তব্ধে আপনাকে জীবন থেকে এমনভাবে মুছে ফেলবে না, যেন আপনার কোনো অস্তিত্ব কোনোদিনই ছিল না। জীবনের শুরুর দিকটা, অর্থাৎ ২০ থেকে ২৫ থেকে ২৭ বছর বয়সের যে সময়কালটা, ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় এদের। বহু ক্ষেত্রে দেখেছি। অনেক সময় মনে হতে পারে যে সময়সীমা কতটা এগিয়ে গেল এবং সমবয়সী যারা রয়েছে তারা কতটা এগিয়ে গেল, আর আমি কেন আটকে আছি, আমার মনে হয় আর কিছু হবে না। আপনার আসল সময় শুরু হয় ২৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে। এই সময়কালে কিন্তু এদের ধীরে ধীরে ভাগ্যের চাকা এমনভাবে ঘোরে যে যারা আগে অবহেলা করেছিল, তারাই এসে পরামর্শ নিতে আসে এদের কাছে। এরা খুব ভালো শিক্ষক হতে পারে, প্রফেসর, আইনজীবী, মোটিভেটর, জ্যোতিষী, থেরাপিস্ট,
কারণ মানুষকে সঠিক পথ দেখানোর এক ঐশ্বরিক ক্ষমতা এদের ভেতরে থাকে না। তাই এরা কিন্তু বস হিসাবে, উচ্চপদস্থ কর্মচারী হিসাবে ভীষণ ভালো। কাজের জায়গায় নিজেদের ক্ষমতা জাহির করার চেয়ে সহকর্মীদের বুঝিয়ে কাজ আদায় করতে এরা কিন্তু ভালোবাসে। টাকা ওড়ানোর অভ্যাস এদের একেবারেই নেই। আলতু ফালতু খরচ করবে, আজে বাজে খরচ করবে, এই বিষয়গুলো দেখা যায় না। এরা খুব সুন্দর বাজেট তৈরি করতে পারে, জানেন তো? কোথায় একটা টাকা লাগালে দেখা যাচ্ছে দুদিন পরে বা ভবিষ্যতে 2টো টাকা সেখান থেকে লাভ হবে। এই যে দূরদর্শিতা, এই যে মানসিকতা, এটা এদের মধ্যে থাকে। এরা সোনা, জমি জমা, ফিক্সড অ্যাসেট এরকম জায়গায় কিন্তু এরা বেশি টাকা লাগাতে ভালোবাসে, টাকা লগ্নি করতে ভালোবাসে। তাই জীবনের শেষ বয়সে এসে না এদের খুব একটা অর্থের জন্য অন্যের কাছে কিন্তু হাত পাততে হয় না। এবার আসি সবচেয়ে আবেগী বিষয়টিতে, গুরুত্বপূর্ণ বিষয়, প্রেমের বিষয়, পারিবারিক জীবনের বিষয়। দেখুন, সোজা কথায় বলতে গেলে কি, এরা খুব প্রেমিক প্রেমিকা খুব খারাপ হতে পারে, খুব ভালো, কিন্তু এরা অভিনেতা হিসাবে কিন্তু খুব খারাপ, ভীষণ খারাপ। আজকের দিনে প্রেমের যে সংজ্ঞা দেখা যায় সাধারণত, সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে ছবি দিচ্ছে, সারাদিন ফোনের মধ্যে ব্যস্ততা, এইসব লোক দেখানো নাটকীয়তা এদের কিন্তু একদম পোষায় না। এরা ভালোবাসে খুব গম্ভীর ভাবে, এদের ভালোবাসার মধ্যে একটা গম্ভীর ভাব থাকে। সঙ্গী বিপদে পড়লে এর জন্য রাত জেগে তার পাশে বসে থাকবে, কিন্তু মুখে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না। এই বিষয়গুলো এদের রয়েছে। এদের গম্ভীর ভাব এবং আবেগ কম প্রকাশ করার স্বভাবের জন্য না মাঝে মাঝে এদের যে পার্টনার থাকে, যে সঙ্গী থাকে, অনেক সময় ভাবে যে মানুষটা হয়তো একটুখানি আমায় ভালোবাসে না, নালে একটু নিরস টাইপের। আবার এরা যেহেতু একটু অন্যায়ের প্রতিবাদ করে, তাই পার্টনার ভুল করলে সামনাসামনি করা কথা শুনিয়ে দিতে কিন্তু এরা দ্বিধাবোধ করে না, একদম সোজাসুজি বলে দেবে। এই কারণে দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু খিটিমিটি দূরত্ব তৈরি হতে পারে এদের। কিন্তু সত্যি কথা কি জানেন, বৃহস্পতিবারে জন্মানো কোনো মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাওয়া পরম ভাগ্যের ব্যাপার। এটা আপনাকে মেনে নিতেই হবে শেষমেশ। যারা আপনারা বৃহস্পতিবারের মানুষদের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা জানেন, কারণ এরা সম্পর্কের মধ্যে ধোঁকাবাজি একদম পছন্দ করেন না। এছাড়া বৃহস্পতিবারে জন্ম নেওয়া মানুষদের 3টি এমন ভুল থাকে যা এদের অনেক বড় ক্ষতির মুখে কিন্তু ফেলে দিতে পারে। এরা নিজেরা সৎ বলে মনে করেন, দুনিয়ায় সবাই সৎ, কিন্তু এই অতিরিক্ত ভালো মানুষের সুযোগ নিয়ে না পরিচিত বন্ধু বা আত্মীয়রা এদের থেকে দেখা যাচ্ছে কিছু টাকা ধার নিয়ে নিল, আর সেই টাকা ফেরত দেয় না, কিংবা ব্যবসায় পার্টনারশিপে ধোকা দিয়ে দিল। এই বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার মতো অবস্থা বা প্রতারণার মতো অবস্থা কিন্তু এদের ক্ষেত্রে হতে দেখা যায়, ধোকাবাজি যাকে বলে। যেহেতু এরা একটু জ্ঞানী প্রকৃতির না, তাই মাঝে মাঝে না চাইতেও এদের কথার মধ্যে একটা কিন্তু পণ্ডিতি ভাব চলে আসে। এমন একটা হয়তো সামান্য একটা ছোট্ট কথা বললো, সহজ কথা বললো, কিন্তু কথাটার মধ্যে বলার মধ্যে, কথাটার যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটার মধ্যে দেখা যাচ্ছে একটা বেশ জ্ঞানের, প্রগাঢ় জ্ঞানের ভাব। এই ভাবগুলো কিন্তু এদের কথার মধ্যে লক্ষ্য করা যায়। অন্যের যে মতামতকে ছোট করে দেখার এই মানসিকতা অজান্তেই এদের কিন্তু অনেক শত্রু তৈরি করে ফেলতে পারে। এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এক্ষেত্রে সাবধান থাকতে হবে। এরা কাজ বা পড়াশোনায় এতই ডুবে থাকে যে শরীরের প্রতি যত্ন নিতে অনেক সময় ভুলে যায়। অনেক ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে লিভারের সমস্যা, পেটের সমস্যা, গোলযোগ, পেটের গোলযোগ, ওজন বেড়ে যাওয়া, থাইরয়েডের সমস্যা এদের ভীষণভাবে ভোগায়। মিষ্টি বা চর্বি জাতীয় খাবার এদের একটু কম খাওয়াই ভালো হয়। সবশেষে একটা কথাই বলবো, যদি আপনার জন্ম বৃহস্পতিবার হয়ে থাকে না, তবে বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে কোনো সাধারণ জীবন কাটানোর জন্য পাঠায়নি। আপনার ভেতরে অন্যকে পথ দেখানোর এবং সমাজকে সুন্দর করার এক ঐশ্বরিক আলো দিয়েছে। তাই নিজের সততা বজায় রাখুন, অন্ধকার দূর রাখুন, এবং সাফল্য আপনার দরজায় আসতে বাধ্য, আপনার দরজায় এসে কড়া নাড়বেই। আজকের এই পুরো বিশ্লেষণটি আপনার জীবনের সঙ্গে কতটা মিলল অবশ্যই জানাবেন। ভিডিওটা আপনার পরিচিত সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যাদের জন্ম বৃহস্পতিবার হয়েছে। আর এরকমই জীবনের আরো গভীর রহস্যময় বিভিন্ন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।